আরে আমি এখানে কিসের এত ক্যালকুলেশন করছি, আর এখানে এত লোক বাদাম নিয়ে কি করছে, আর আমি এদেরকে টাকাই বা কেন দিচ্ছি? আজকে আমাদের পাড়ায় একজন মারা গেছে, ভিটেতে রান্না করতে নাই। যেহেতু আমার শ্বশুরবাড়ির সামনেই, তাই বউকে বললাম শ্বশুরবাড়ি থেকে রান্না করে নিয়ে এসো। আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। এখানে কচি ঠাকুমাকে টাটা করে দিল, আর পূর্ণিমার তল্পাতল্পি নিয়ে বেরিয়ে পড়লো তার বাপের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার দোকান আর শ্বশুরবাড়ি একই গ্রামের মধ্যে, তাই আমি ঠিক করলাম কচিকে তার মামা বাড়িতে পৌঁছে দেবো। এখানে পূর্ণিমা ইলেকট্রিক সাইকেলটা নিয়ে একা একা যাচ্ছে। এখানে মাঝ রাস্তায় আমি চপ কিনে কচিকে পৌঁছে দিলাম তার মামা বাড়িতে। এখানে কচির মাসি এসে কচিকে নিয়ে গেল। আমি দোকানকে চলে এসেছি। দোকানে এসে মালের কোয়ালিটি দেখে নিলাম। মাল বলতে বাদাম। গ্রামগঞ্জে বিশাল বাদাম চাষ হয়। এখানে অনেক দূর দূর থেকে চাষিরা বাদাম দিতে আসে। এই বাদাম ব্যবসা আমার বাপের জন্মের, তাই আমি চাষের কাছ থেকে বাদামগুলো বুঝে নিয়ে তাদেরকে সমস্ত পেমেন্ট বুঝিয়ে দিলাম। সমস্ত পেমেন্ট বুঝিয়ে দিয়ে আমাকে খিদে পেয়েছে, তাই আমি চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। সকাল থেকে 40 বস্তা মাল আমদানি করার পর এখন দুপুর হয়ে গেছে, তাই আমি ভরকে ভাত খেতে যাব। তাই দোকানে চাবিতালা দিয়ে দিলাম। গাড়িটায় রোদ লাগবে বলে গাড়িটাকে একটু দূরে রেখেছিলাম। কালীতলা থেকে গাড়িটাকে চালিয়ে নিয়ে এখন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। পূর্ণিমা এখন শ্বশুরবাড়িতে থাকবে, সে সন্ধেবেলা আসবে। একবারে রান্না বান্না করে নিয়ে আমি শুধুমাত্র দুপুরের খাবারটা আনতে গেলাম। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। গিয়ে দেখি আমার মেয়ে ঘুমাচ্ছে। মেয়েকে আর ডিস্টার্ব না করে বউকে বললাম খাবারটা দিয়ে দাও। এখানে বউ খাবার নিয়ে আসছে। এক বাগ খাবার বুঝিয়ে দিয়ে আমাকে একটু এগিয়ে দিতে গেল। মাছ ভাত সাথে আম অনেক কিছু দিয়েছে। আমি শ্বশুরবাড়ি থেকে খাবার বুঝে নিয়ে বউকে নিয়ে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার বিখ্যাত বাইক, এটা আমাকে আমার বাবা কিনে দিয়েছিল। এই হচ্ছে খাবারগুলো আমি হ্যান্ডেলে ভরে নিলাম। পূর্ণিমাকে বললে এখন ভিডিও করে দাও। ভিডিও ভালো লাগলে অনেকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। আমি সেই আশা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই। ঘরে খাবার পৌঁছে দিয়ে একটু ক্লাবকে এলাম। এখানে আমার ন্যাংটা বেলার বন্ধুগুলো আমার সাথে বিশাল ইয়ার্কি মারল। বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা মেরে ঘর চলে এলাম।